এক ফোনে বাংলা একটু ফাঁসি দেওয়ার দিকে নজর রাখতে হচ্ছে। সেখানে মত্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুন, ফাঁসি দেওয়ার ঘোষপুকুরে এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য। রাতেই দাম্পত্য কলহের সময় হামলা চালানো হয় এমনটাই জানা যাচ্ছে। এলো পাতারি ছুরির কোপ আর মৃত্যু হয় স্ত্রীর। আরো বিস্তারিত জানার চেষ্টা করব, বিশ্বজিৎ মিশ্র আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, মত্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুন, একটু জানার চেষ্টা করবো যে দাম্পত্য কলহ কি দিনের পর দিন চলতো, কি যা বলছেন মানে এলাকার বাসিন্দারা যারা রয়েছেন? দেখো, প্রতিনিয়ত কিন্তু এই মদ্যপ অবস্থায় স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো এবং এই ঝগড়া কিন্তু প্রায় 20 বছরের উপরে, প্রায় 22 বছরের উপরে দুজনের সংসার। এবং দেখা যায় গতকাল রাতে যে একেবারে স্বামী মদ্যপ অবস্থায় হয়ে রাগের বশে একবার স্ত্রীকে এলো পাথারি কোপ দেন ধারালো অস্ত্র দিয়ে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন এই গৃহবধূ। পরে পরিবারের সদস্যরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরে খবর পেয়ে ফাঁসি দেওয়া এবং ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রীতিমতো কিন্তু এই যে স্বামী অজিত, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তিনিও স্বীকার করেছেন এই খুনের কথা। যদিও রাগের বশে খুন না অন্য কোনো কারণে খুন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলকে কর্ডন করা হয়েছে এবং কিছুক্ষণ পরেই ফরেনসিক টিম এসে নমুনা সংগ্রহ করবে। তবে এখন পর্যন্ত সেই ধারালো অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ এবং এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করতে ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। ধন্যবাদ বিশ্বজিৎ। क्यों मार दिया? क्यों मार दिया उनको? किसको किसको मारा? मेरा भी उल्टा पुल्टा काम करता है इसलिए मार। उल्टा पुल्टा काम करता है तो मार दोगे? मार दोगे? এক ফোনে বাংলা এবার আমরা একটু নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। উত্তরে নাগারে বৃষ্টির মধ্যেই হাঁসফাঁস অবস্থা গত কয়েকদিন ধরে দক্ষিণে, আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কি বলছে হাওয়া অফিস জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে। গরম বাড়বে, একদিকে তাপমাত্রা যেমন বাড়বে, অন্যদিকে জলীয় বাষ্পের কারণে পূর্ব দিকের জেলাগুলিতে হাঁসফাঁস অবস্থা হবে আর পশ্চিমের জেলাগুলিতে কিছুটা শুষ্ক আবহাওয়া থাকতে পারে, অর্থাৎ গরম বাড়বে, উষ্ণতা বাড়বে। তবে উত্তরবঙ্গে এখনো বিক্ষিপ্ত বৃষ্টি, আজও ভারী বৃষ্টি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে হবে। তবে আগামী কয়েকদিনের তাপমাত্রা কিন্তু রাজ্যে বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আপাতত 7 দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বেশ বেশ, একেবারে যেমনটা বলছিল আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। আর এর পাশাপাশি যেমনটা আপনাদের বলছিলাম যে দক্ষিণবঙ্গে যখন গরম, ভ্যাপসা গরম, আর সেই জায়গায় কিন্তু উত্তরবঙ্গে নাগারে বৃষ্টি, উত্তরবঙ্গে এক নাগারে বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি না হলেও ভিজবে উত্তর। এবং যেমনটা বলছিল, আরও একবার বিশ্বজিতের কাছে জানার চেষ্টা করব যে বৃষ্টি কতদিন ধরে চলবে উত্তরে। বিশ্বজিৎ, ভুটানের নাগারে বৃষ্টি, সিকিমেও দুর্যোগ, আর এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন নদী এই মুহূর্তে ফুঁসছে। কোথাও ভেসে গিয়েছে সাঁকো, কোথাও নদী পারে চলছে মাইকিং। নদীতে এখন স্রোত, জলের তোড়ে ভেসে গিয়েছে বাঁশের সাঁকো। ভুটানে দফায় দফায় বৃষ্টি, বৃষ্টি হচ্ছে কোচবিহারের তুফানগঞ্জেও। এর জেরে রায়ডাক নদী এখন ফুঁসছে। এ নদীর এক পারে রামপুর 1 এবং রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, অন্য পারে তুফানগঞ্জ বক্সিরহাট। এই নদী পারাপারের জন্য বড় ভরসা বাঁশের সাঁকো। রায়ডাক নদীর জলের তোড়ে সেই সাঁকোটাই ভেসে গিয়েছে, এতে বেজায় বিপাকে দুপারের বাসিন্দারা। ঝুঁকি নিয়ে অনেকেই যাতায়াত করছে নৌকোয়। সাঁকোয়া ছিল তখন তো সুবিধা হতো আমাদের, বক্সিরহাট যেতে টাইম প্রচুর শর্ট হতো। তখন তো জাকলাটা ভেঙে গেছে, জলের কারণে সাঁকো ভেঙে গেছে। হ্যাঁ, জলের কারণে সাঁকোটা ভেঙে গেছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, এখানে সিসামারা নদী ভয়ঙ্কর, জলের তোড়ে তলিয়ে যায় মন্দির, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। জল বাড়ছে তোর সাথেও।
ধ্বংসাত্মক রূপ ভুটানের নদীর। জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন আলিপুরদুয়ার বিধানসভার সিসামারা এলাকায় আবার ওই নদীর জল বেড়েছে সিসামারা নদীতে। সেখানে একটা মন্দিরকেও পর্যন্ত ভেঙে উড়িয়ে দিয়ে মন্দির চলে গেছে। ভুটানে বৃষ্টি, সিকিমে বৃষ্টি, এর জেরে তিস্তার জল বেড়েছে। একই ছবি জল ঢাকারও। পরিস্থিতির উপর নজর রাখছে সেচ বিভাগের কন্ট্রোল রুম। তিস্তা পাড়ে চলছে মাইকিং। তিস্তা নদীতে জল ছাড়া হয়েছে, অযথা কেউ নদীতে নামবেন না, সতর্কভাবে থাকবেন। জলপাইগুড়ি কন্ট্রোল রুম থেকে পুরোই নজর রাখছি, কিন্তু বৃষ্টি হয়ে চলছে, তার জন্য জল ঢাকা এবং তিস্তা নদীতে যেটা হলুদ সতর্কতা, ডেঞ্জার লেভেলে জল উঠলে পরে সতর্কতা হয়, সেটা সতর্কতা জারি করা হয়েছে এবং আমরা সমস্ত প্রশাসনকে আমাদের দিক থেকে যেখানে যেখানে প্রশাসনে জানানো দরকার সমস্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনের দিক থেকেও যা নির্দেশ দেওয়ার, সতর্ক করে দেওয়া, সেটা করে দেওয়া হয়েছে। এই সময় আর কি এত জল হয় না তিস্তাতে। যদি জলটা কমে যায় তাহলে পরে বিপদ নাও থাকতে পারে, কিন্তু জলটা বাড়লে পরে আমাদের কিন্তু রাতে ঘুম হবে না। জলপাইগুড়িতে ফুঁসছে ডায়না, এর জেরে ভেঙে যায় অস্থায়ী নদী বাঁধ। থমকে যায় ডায়না নদীতে ড্রেজিং এর কাজ। যেভাবে নদীর জলস্তর বাড়ছে তাতে নদীর পাড়ে আতঙ্কও বাড়ছে। রাত্রে ভয় লাগে, প্রচুর জল বাড়ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, ডায়নার পাশে এরকম কাজ চলতেছে। এখন তো পুরা যে গর্ত করতেছে, এই গর্ত ভেঙে ভেঙে পুরো আমাদের এদিকে পুরো এখন পাথরে নাই, খালি বালু বালু হয়ে গেছে। ড্রেজিং হলে গ্রামে জল ঢুকবে না। নিউজ 18 বাংলা। ফের ভারী বৃষ্টি নর্থ সিকিমে, আর হু হু করে জল বাড়ছে খরস্রোতা তিস্তায়। দুশ্চিন্তায় রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। সতর্কতা জারি করা হয়েছে তিস্তা পাড়ে। আর কালিম্পংয়ে তিস্তা বাজারে রাতেও চলে মাইকিং। তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। আর এর পাশাপাশি একটু আলিপুরদুয়ারের দিকেও আমাদের নজর রাখতেই হচ্ছে। ভুটান পাহাড়ে নাগারে বৃষ্টির জের আলিপুরদুয়ারে ফুঁসছে মুজনাই নদী। মাদারিহাটে হরপা বানে ভাসলো বাঁশের সাঁকো, আর জলের তোরে ভাসলো বাঁশের সাঁকো। স্বাভাবিকভাবেই ঘুরপাতেই যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় মানুষ, বাসিন্দারা যারা রয়েছেন তারা চরম ভোগান্তিতে রয়েছেন। জলস্তর বাড়ায় আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। মেঘভাঙা বৃষ্টি, ভয়ঙ্কর অবস্থা তেস্তায়। বিপর্যস্ত সিকিম, ক্ষতিগ্রস্ত চুংথাম জলবিদ্যুৎ প্রকল্প। আর টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক ব্রিজ। উত্তর সিকিমে এখন পর্যটকদের নো এন্ট্রি। কালিম্পংয়ে তিস্তা পাড়েও জারি রয়েছে সতর্কতা, ফুঁসছে তিস্তা। অবিরাম বৃষ্টির পূর্বাভাস। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই তাই সোমবার এবং মঙ্গলবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টি, তিস্তার তাণ্ডব। তছনছ সিকিমের তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা। সিকিমের চুংথাংয়ে ক্ষতিগ্রস্ত নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্প। এর আগে 2023 সালের অক্টোবরে তিস্তার ভয়ঙ্কর রূপ দেখেছিল সিকিম। জলের তোড়ে ভেঙে যায় এই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। তারপর ফের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়। এর মাঝেই ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপত্তি। ক্ষতিগ্রস্ত একাধিক ব্রিজ। তিস্তার জলের তোড়ে ভেঙে গিয়েছে সাংকালাং ব্রিজের পিলার। ব্রিজে বিপত্তি, রাস্তায় ধস। এই পরিস্থিতিতে উত্তর সিকিমে পর্যটকদের যাওয়া বন্ধ করেছে প্রশাসন। পর্যটকদের গাড়ির পারমিট দেওয়া বন্ধ। অনেক পর্যটক আটকে পড়েছেন। উত্তর সিকিমের লাচেনে 115 জন পর্যটক আটকে পড়েছেন, আর লাচুংয়ে 1350 জন। बारिश अगर कम हुआ, रास्ता नहीं टूटा तो कल तक हम टूरिस्ट जो लाचुंग में फंसा है वो टूरिस्ट को निकाल लेंगे। लाचेन का अभी चांसेस नहीं है क्योंकि वहाँ पर चारों तरफ से रास्ता टूटा हुआ है। টানা বৃষ্টিতে ধস নেমেছে পূর্ব সিকিমেও। শনিবার এখানকার সিংতামের শিবানী বাজার এলাকায় ধস নামে। এলাকায় হুড়োহুড়ি শুরু হয়। অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের জলবিদ্যুৎ প্রকল্প। ফুঁসছে তিস্তা, আতঙ্কে সিকিম। বাংলা সীমানাতেও সতর্কতা। কালিম্পংয়ের তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ক্যামেরায় মনিল আমার সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে রয়েছে উত্তর সিকিম। নাগারে বৃষ্টি, ফুঁসছে তিস্তা। তিস্তা পাড়ে জারি রয়েছে সতর্কতা। জলে তোড়ে ফিদাংয়ে ক্ষতিগ্রস্ত সেতু। মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় জট এবং তড়িঘড়ি শুরু হয়েছে রাস্তা সারাইয়ের কাজ। কি পরিস্থিতি রয়েছে, কারণ নাগারে বৃষ্টিতে ভয়াল পরিস্থিতি তিস্তা।
কি পরিস্থিতি রয়েছে আজ সকাল থেকে একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। কি পরিস্থিতি? এখন লাচুং এবং গ্যাংটকের মধ্যে যে রাস্তায় একাধিক জায়গায় ধস নেমেছিল, সেই ধস কিন্তু সরানো হয়েছে এবং আজকে সকাল থেকে যারা লাচুং আটকে ছিল পর্যটকরা, তাদের কিন্তু ধাপে ধাপে গ্যাংটকে নামিয়ে আনা হচ্ছে। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তবে লাচেনে যেসব পর্যটক আটকে হয়েছে তাদের কিন্তু নামাতে আরো কয়েকদিন সময় লাগবে না। লাচেনের চারপাশে কিন্তু ধসের জেরে একদম পুরো কাট অফ হয়ে রয়েছে লাচেন, সেখানেও প্রচুর পর্যটক দেশ এবং বিদেশি পর্যটক আটকে রয়েছেন, তাদেরকে পরবর্তীতে নামিয়ে আনা হবে। আপাতত লাচুং থেকে যে সমস্ত লাচুং এলাকা পর্যটক আছেন আটকে, যে সমস্ত পর্যটকরা আটকে পড়েছেন তাদেরকে আনার জন্য কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? সেখানে স্থানীয় যে গাড়ি চালকদের গতকালই নির্দেশ দিয়েছিল মঙ্গল জেলা প্রশাসন এবং নর্থ সিকিম পুলিশ সেবা গতকালই জানিয়েছিলেন যে তারা যদি সকাল থেকে যদি বৃষ্টি কম থাকে এবং তাহলে কিন্তু পর্যটকদের নামিয়ে আনা, সেই মতে স্থানীয় গাড়ি চালকরা তাদের লাচুং আটকে থাকা পর্যটকদের ধাপে ধাপে নামিয়ে আনা হচ্ছে। তবে আজ এবং কালও কিন্তু ভারী বৃষ্টি পূর্বাবস্থায় তাই সতর্কতা জারি রয়েছে তিস্তাপাড়ের বাসিন্দা। এবং গতকাল রাত্রে আমরা দেখেছি একদিকে যেমন ফিডাঙে মাইকিং করা হয়, সেখানে সাইরেন বাজানো হয় পুলিশের থেকে স্থানীয় মানুষ তিস্তাপাড়ের মানুষদের সতর্ক থাকার জন্য। অন্যদিকে আমাদের কালিম্পং এর তিস্তাবাজার এলাকাতেও কিন্তু জল বাড়তে শুরু করেছে। তিস্তা স্বাভাবিকভাবে সেই তিস্তাপাড়ের বাসিন্দারা তিস্তা বাজার মল্লি এই সংলগ্ন এলাকাগুলোতেও কিন্তু তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ ইতিমধ্যেই জারি করেছে কালিম্পং জেলা প্রশাসন। বেশ বেশ, একেবারে ধন্যবাদ পার্থ। কথা বলছেন আমাদের প্রতিনিধি পার্থর সঙ্গে। राम्रो छ निकाल्दैछ हामी, तपाईहरु देख्न चाहन्छ है।